দীর্ঘ প্রতীক্ষার পরে ময়মনসিংহের ত্রিশালে এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। তিনি দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন এবং জাতীয় পর্যায়ের এই আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা উপজেলা জুড়ে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। এক হাতে বাঁশি আর অন্য হাতে রণতর্জ নিয়ে বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন দ্রোহ প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। ১৯১৪ সালে কিশোর বয়সে ভারতের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন তিনি। এখানে কাটিয়েছিলেন প্রায় ১.৫ বছর। তাই ত্রিশালবাসীর কাছে এক আবেগের নাম নজরুল। কবির জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরই ত্রিশালে উৎসবের আমেজ থাকে। তবে এবার জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আনন্দের মাত্রা বহুগুণ বেড়ে গেছে। প্রিয় কবিকে স্মরণ আর দেশের প্রধানমন্ত্রীকে বরণ করতে এখন পুরোপুরি প্রস্তুত ত্রিশালবাসী। আমাদের এই মেলা নজরুল মেলা অনেক বছর ধরে আমরা আসি, দেশ বিদেশের থেকে অনেক দোকান আসে এবং এই মেলা আমাদের অনেক ভালো বেচে কিনা হয়। এবার কাজ চলতেছে এবং আমাদের দোকান ২-১ দিনের ভিতরে উঠবে। আশা করি এবারও ভালো যাবে। এই বছর একবার নজরুল জয়ন্তী আসে, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবে, আমাদের কাছে তা আরও কি যে আনন্দ লাগে, তার বলার কোনো কিছু আর আপত্তি থাকে না। এমন একজন মহান কবি এই ত্রিশালে এসেছিলেন, সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি এই দিনটিকে ঘিরে যেন আমাদের প্রোগ্রামটা সুন্দর করার উদ্দেশ্যে এই প্রস্তুতিটা আমরা অনেক আগে থেকেই নিয়ে থাকি। আগামী ২৩শে মে ত্রিশালে আসবেন প্রধানমন্ত্রী। এখানে প্রথমে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর যোগ দেবেন কবি নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান ৩ দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন এবং আলোচনা সভায় অংশ নেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। উনি নজরুল বিষয়ক বইমেলার শুভ উদ্বোধন করবেন। ত্রিশাল নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে বিশাল মঞ্চ ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। পাশাপাশি চলছে ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী নজরুল মেলার প্রস্তুতিও। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ও অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে ২৫শে মে আমাদের ময়মনসিংহে আগমন করবেন। তো সেজন্য আমাদের জাতীয়ভাবে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ এবং নজরুলের যে আদর্শ, তার যে সৃষ্টি, এগুলো শুধু ময়মনসিংহের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে স্কুল কলেজ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাট, নিরাপত্তা, এগুলোর বিষয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। কবির স্মৃতিধন্য এই ত্রিশালে নজরুলের নামে একটি মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমানবন্দর ও সরকারি মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের দীর্ঘদিনের দাবি এ অঞ্চলের মানুষের। জাতীয় পর্যায়ের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সেই দাবি পূরণের ঘোষণা দেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে চাহিদার সঙ্গে সঙ্গে বাড়ছে মাছ, মশলা সহ অন্যান্য পণ্যের দাম। সাধারণ ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতিতে উঠছে নাভিশ্বাস। রাজধানীর কারওয়ান বাজার থেকে ঘুরে এসে শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। কুরবানির ঈদ মানেই রান্নার বাড়তি আয়োজন, আর সেই আয়োজন ঘিরেই জমে উঠেছে মশলার বাজার। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মশলার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। যদিও সবজির বাজারে কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা, তবে আদার দাম তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা কম থাকায় বাড়ছে দাম। প্রতি কোরবানি ঈদের আগেই দেখা যায় যে মশলার দাম বেড়ে যায়। দেখা যাচ্ছে প্রতি কেজিতে 200-300 টাকা করে বেড়ে গেছে। সব জিনিস একটু বাড়তে দিকে কেজিতে কেমন সামনে কোরবানি মশলার চাহিদা বেশি থাকে, চাহিদা অনুযায়ী দাম এতটা বাড়ে নেই। ওই গত সপ্তাহ থেকে প্রতি মালে আমি 20 টাকা করে নেই। না থাকার কারণে ধরেন এখন মানুষ গরু খাইব, এখন তরকারি খাইব কম, এখানে তরের দাম কমে গেছে। সব জিনিস দাম একটা ফাঁড়ির দাম। আদা বেচতে আছে 200 টাকা কেজি, আদার দাম একটু বাড়তে আর কি। আদা আসলে মনে হয় 140 টাকা 50 টাকা গত সপ্তাহে বেচছে, আর এই সপ্তাহে বেচতে আছে 200 টাকা। আজকে একটু কমলে কালকে আর একটু বাইরে যায়, এরকম করে আমরা আমাদের জীবনযাপন চলতেছে না। আমরা স্বল্পমাত্রার লোক, অল্প ইনকামের লোক, কিন্তু আমরা হিমশিম খাই যাইতেছি। মাছের বাজারেও দেখা গেছে বাড়তি দাম, বিশেষ করে বড় আকারের মাছের চাহিদা বেড়ে যাওয়ায় দামও চড়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও সরবরাহ সেই তুলনায় কম। গত কয়েক সপ্তাহের চেয়ে প্রায় সব মাছেই কেজিতে 30 থেকে 100 টাকা বেশি। কোরবানি এসে মানুষ খাইবো, হইলো গরু নিয়ে ব্যস্ত থাকবো, গোশ খাইবো, এই কারণে আমাদের ব্যবসা কিনাও কম। মাছ হলো কাঁচামাল, এটার যত আমদানি কম থাকে দাম তার বাড়ে, কারণ এখন মাছের আমদানি সরবরাহ কম থাকায় প্রত্যেক মাছের আপনার কেজিতে 30, 40, 50 টাকা বেশি। এই যে মাছটা কেজি 1000 টাকা কেজি হয়েছে, হ্যাঁ, আর আমরা যে মাছটা কিনবো সেটা আমাদেরকে যে বাড়তি হিসেবে কিনতে হয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। ঈদের আগে বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা। শাহরুল ইসলাম রকি, SA-TV, ঢাকা। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ, জমে উঠতে শুরু করেছে রংপুরের পশুর হাটগুলো। হাট জুড়ে দেশি গরু ছাগলের সমারোহ, দূর দূরান্ত থেকে আসা পাইকারি এবং ক্রেতাদের দরদামে জমজমাট হাটের পরিবেশ। তবে বেচাকেনা এখনও পুরোপুরি না জমলেও দাম নিয়ে অসন্তোষ আছে দুপক্ষেরই। এর মধ্যে আবার অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন হাটে। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন, ছবি তুলেছেন তানভীর আহমেদ। এমন ভিড় রংপুরের পশুর হাটগুলোতে। হাট জুড়ে সারি সারি গরু ছাগল আর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর চারপাশ। হাটে আসা খামারি ও ব্যক্তি পর্যায়ে পশুপালনকারীরা বলছেন, খাবার ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে পাইকারি ক্রেতাদের দাম নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। দাম নাই ছাগলের, একদম কি জানি দাম কিনাইয়া নাই। ছাগল হাটে বোঝাই তা ছিল 27,000, আর এখানে দাম করতেছে 20,000, 22,000। ওই কারণে সেল দিলাম না, রিটার্ন নিয়ে যাচ্ছি বাসায়। রংপুর বিভাগের বড় হাটগুলোতে এখন সবচেয়ে বেশি দেখা মিলছে বাইরের জেলার পাইকারদের। স্থানীয় অনেক ক্রেতাই এখনো অপেক্ষায় ভালো বেচা কেনার। চাহিদা অনুপাতে এখনো বেচা কেনা সেরকম লাগে নাই, কিন্তু গরু হাটে আসতেছে, হয়তো বা আগামী হাট পর্যন্ত গরু আরো
প্রচুর আমদানি হবে। যে দামে কিনে নিয়ে আসছি, দেখা যায় যে গরু আমি যে দামে কিনে নিয়ে আসছি 20,000 থাকতেছে না গরু প্রতি, কীভাবে বেচবো? তবে এবারও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন হাটের ইজারাদারদের বিরুদ্ধে। অভিযোগ আছে পীরগাছার পাওটানা সহ অনেক হাটে প্রকাশ্যেই অতিরিক্ত হাসিল আদায়ের। বিক্রেতার কাছে তো টাকা নেওয়ার নিয়ম নাই, দিলেন কেন? 100 টাকা করে নিচ্ছে হাট কমিটি। রসিদ দিছে আপনাকে? না, রসিদ তো আমাদের দিবে না, কিনে এক দিবে। 100 টাকা নিলো, এটা রসিদ দিছে? না। এটা হচ্ছে যে এটা আপনারা কোনো কমপ্লেইন থাকলে ইজারাদারের সাথে কথা বলেন। মানে আপনি বিক্রেতার কাছে টাকা নিচ্ছেন তো? কার কাছে টাকা নিলেন এটা? নিচ্ছি বিক্রেতার কাছে 100 টাকা জমি ভাড়া বাবদ। আচ্ছা, টোল কত করে নিচ্ছেন গরু? 600 100 600 কার? 600 হচ্ছে কেনাইয়ার, বিক্রেতার হচ্ছে 100। কেনাবেচার অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের যে হাটবাজারগুলি আছে, হাটবাজারে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু আসবে আমরা আশা করছি। আর হাটবাজার যে টোল রেটটা আছে সেটা আমাদের নির্ধারণ করে দেওয়া আছে। বিশেষ করে বড় বড় যে হাটগুলি আছে, পৌরসভার হাটগুলি আছে, সেখানে আমাদের টোল চার্ট টাঙানো আছে। যদি কেউ এই টোল চার্টের বাইরে তারা হাসিল নিতে চায় বা তাদের যে টোল নিতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমরা ইতোমধ্যে মাইকিংও করেছি। সব মিলিয়ে কোরবানির ঈদ ঘিরে রংপুরের পশুর হাটগুলোতে এখন প্রাণ চাঞ্চল্য ফিরেছে। ক্রেতা বিক্রেতা আর ইজারাদারদের প্রত্যাশা শেষ মুহূর্তে জমে উঠবে বেচাকেনা। আশিকুর রহমান ডিফেন্স, SA TV, রংপুর।